আমাদের দরজা তো খোলা নেই। এখন কালীঘাট দক্ষিণেশ্বরে তারা যেতেই পারে, ওখানে স্কাই ওয়াক হয়েছে, ওখানে পৌঁছতে পারে। এখন সৌগত বাবু প্রবীণ সাংসদ, রাজনীতিবিদ, আর উনি নিজের অবস্থানে সম্ভবত 5বারের বেশি দল পরিবর্তন করেছেন। উনি ব্যাপারটা বোঝেন, কখন যাওয়া আসার খেলাটা। ওনার থেকে ভালো অভিজ্ঞ কেউ নেই এই বিষয়ে। দিল্লিতে থাকা সত্ত্বেও গত মঙ্গলবার এনডিএর সঙ্গে বৈঠকে গড় হাজির ছিলেন 3জন এনসিপিআই সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। যে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি তারা কালীঘাট তৃণমূলে ফিরতে চলেছেন? এই জল্পনা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আর ইতিমধ্যেই সৌগত রায়ের যে মন্তব্য, যে 3 সাংসদ এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন। যদিও সৌগত রায় এমনটাও জানাচ্ছেন যে তারা কালীঘাট তৃণমূলে ফিরবেন কি ফিরবেন না তা নির্ভর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের ওপর। ভিত্তিহীন, এই কথাটা ভিত্তিহীন। এবং আমি উল্টো বলতে চাই যে আমি দিল্লিতে তো ছিলাম, দিল্লি থেকে আসছি। সেখানে ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে অত্যন্ত বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন সিনহা, তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে, তিনি আবার মাননীয় মন্ত্রী এবং প্রাক্তন সভাপতি, তার সঙ্গে বসে তারা নৈশভোজ খাচ্ছেন। এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারেন। সুতরাং এই ধরনের খবর চালাচালির মধ্যে না যাওয়াই ভালো। বললাম তো যে তাহলে পাল্টা তো আমি এটা শুনেছি যে সৌগত রায়, শত্রুঘ্ন সিনহা, এদের সঙ্গে আরো একজন আছেন, এরা জয়েন করতে চাইছেন। আমি আজকে একটা টুইট দিয়েছি, হ্যাঁ, আর এনসিপি থেকে, পার্টি থেকেও আর একটা দিয়েছে, যে আমরা যেভাবে মানুষের কাজ বিগত দিনে করার চেষ্টা করেছি, আগামী দিনেও সেভাবে করব। এবং আমাদের এজেন্ডা আমরা একদম ঘোষণা করে জানিয়েছি যে আমরা কিভাবে মানুষের স্বার্থে কাজ করতে চাই। এর মধ্যে কিন্তু আর নতুন করে কিছু খোঁজার দায়িত্ব না নেওয়াই ভালো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.